তাদের ভালোবাসাকে পাথে করে আমরা শুরু করছি আমাদের আজকের পথ চলাচল। আমাদের এবছরের পথ চলার প্রথম পর্বে একটি ছোট্ট নাটিকা। নমস্কার বন্ধুগণ, আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজ থেকে 77 বছর আগে আজকের এই পরাধীন ভারত স্বৈরাচারী ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছিল। কত মায়ের সন্তানদের বুকের রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছিল। তাই সারা ভারতবর্ষ আজ স্বাধীনতা আনন্দের মুখর। তাই যদি হবে তবে কেন কেন আর্জিকর হাসপাতালের অসহায় লেডি ডাক্তার হলো ধর্ষিতা? তবে কেন তবে কেন আজও বাসে, ট্রেনে, স্কুলে, কলেজে, হাসপাতালে অসহায় নারীরা হচ্ছে নির্যাতিতা? কেন কেন প্রকাশ্য আদালতে, রাজপথে, দিল্লির রাজপথে, বাসের মধ্যে অসহায় নারী হলো ধর্ষিতা? কেন হচ্ছে এত ধর্ষণ? কেন আজও সারা ভারতবর্ষের অসহায় বাবারা তাদের একমাত্র শিশু কন্যাকে না বিয়ে হাহাকার করে কাঁদছে, আর সর্বদাই খুঁজে বেড়াচ্ছে তাদের একমাত্র শিশু কন্যাকে, মুখে ডাকছে বসুন্ধরা। তাহলে কি দেশ স্বাধীন হয়েছে? মেয়েরা কি স্বাধীন হয়েছে? এরপরেও কি মেয়েরা বলবে বন্দে এমনিভাবে শত যন্ত্রণা চেপে রেখে অসহায় নারীর দল বন্দনা করেছে। কারণ তারা সবাই জানি এটাই বুঝি স্বাধীনতা। তাই যদি হবে, এটাই যদি স্বাধীনতা হবে, তাহলে আর নয় ধনী দরিদ্র ডাক্তার রোগী কৃষক আজ একত্রিত হয়ে সবাই ঘরে গেছে। প্রতিবাদ করছে প্রতিবাদের ঝড় পড়েছে ঝড়। সারা ভারতবর্ষ যদি সত্যি ভারতবর্ষ স্বাধীন হয়ে থাকে তবে কেন আজ নারীরা হচ্ছে ধর্ষিতা? কেন আর্জিকর হাসপাতালে লেডি ডাক্তার হলো ধর্ষিতা? না, এ ধর্ষণ হতে দেব না। মাগো, আমরা ধর্ষণ আর হতে দেব না। স্বাধীন ভারতবর্ষে আমরা নারীরা আর কোনো পরাধীন থাকবো না। নতুন করে জেগে উঠবো। আমরা নতুন করে পথ বেছে নেব। যে সমস্ত দোষীরা আমাদের শরীর থেকে খুব লেগেছে, সেই সমস্ত দোষীদেরকে ধরে নিয়ে আমরা নেব চরম শাস্তি। তারপর জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে লিপ্ত কণ্ঠে বলবো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সোনা সোনা
আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের মধ্যে আছে ভয়, আমরা করব জয় নিশ্চয়। হুঁশিয়ার ভাই খান, হুঁশিয়ার ভাই খান, হুঁশিয়ার ভাই খান সামনে। ও আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও আছে ভয়, আমরা করব জয় নিশ্চয়। শ্যামল বাবুর জন্য অনেকে বদল করে নিলে রঙিন দিলাম, জোরে হাতে তালি দেবে। তরুণ প্রজন্মের হিরো ওরা আছে বলে যাত্রা জগৎ আছে, ওদেরকে উৎসাহ দিতে হবে, তাহলে যাত্রা অনেক দূর এগিয়ে যাবে। बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर, और सुनी सी लगे तुम्हें जीवन की डगर। बस यूं ही तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना। तुम कहीं खो जाएंगे बहारों के आंचल में धर के सो जाएंगे, करते हम तुम कहीं खो जाएंगे बहारों के आंचल में धर के सो जाएंगे।
अलविदा कहना, कभी अलविदा कहना। जाएगी हम मगर और किसी लगन पे जीवन की लगन पिछड़ जाएगी हम मगर और किसी लगन पे जीवन की लगन রাজেন্দ্র একটা ছোট্ট কথা বলে নি। আজ থেকে 33 বছর আগে আমি তখন বাসে যাতায়াত করি, রানীগঞ্জের চা খেতে নেমেছি। একটা দেখছেন না সৌম্যদীপ্য চেহারা, বালক ব্রহ্মচারীর মতো চেহারা, জিতেন্দ্রর মতো একটা লোক ঠিক এইভাবে বসে আছে, সাদা প্যান্ট, সাদা জামা, সাদা জুতো, সাদা একটা তোয়ালে। এখন রাজেন্দ্র পকেটে দেখবেন না তোয়ালে থাকে, ওটা রাজেন্দ্রের একটা প্যাশন। আমি বাস থেকে সে বছর আমার সাথে ছিল, আমার সাথে না বললে ভুল হবে, সন্ধ্যা চট্টোপাধ্যায়, সন্ধ্যা চ্যাটার্জি বাসে ছিলেন। আমি জিজ্ঞেস করছি, দিদি ভাই এই ভদ্রলোক কে গো? মানে একে তুই চিনবি না, তুই তো নতুন এসছিস। না নাম রাজেশ ভট্টাচার্য। আমি অবাক হয়ে গেলাম, আমার গায়ের রং খারাপ হয়ে উঠেছে। একদম জিতেন্দ্র, সেই এভারগ্রিন লোকটির সাথে আমি 1 বছর বিছে একই বিছানায় শুয়েছি, স্বামী স্ত্রীর মতো। তার আরো ভালো বলবো, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ চায়ের গ্লাস নিয়ে এসে বলছে, গালাগালি দিল, গালাগালি এখানে দিতে পারবো না, অটোনোর চাখা চাখা। এই লোকটির এত ভালো ব্যবহার, সত্যি কংগ্রাচুলেশন রাজেশ দা, তোমাকে এখান থেকে প্রণাম জানাচ্ছি। অনেক অনেক বছর বছর হারিয়ে যাওয়া সেই গানের গলি, যদি গিয়েছে তবে বলি, নেই তো কবির গান পুরো রেডিও বিজ্ঞাপন দাদা, এখন কেসে মনে মনে জানি শুধু একটা স্লোগান, পুরনো দিনের গান আজ ভরে মনটা, নতুন সুবিধা হবে জাতীয় মনটা, পুরনো দিনের গান আজ ভরে মনটা, নতুন সুবিধা হবে জাতীয় মনটা। জানি একদিন হবে আমার জীবনে হঠাৎ কিছু দিনকে বলবো এমন কথা, জানি একদিন হবে আমার জীবনে মুখার্জি সতীনাথ বলবো এমন কথা। সতীনাথ কথা বলে গেছে, সতীনাথের গান আজকে আমরা ভুলতে পারি না, তারার মামুদের গান ভুলতে পারি না, ভুলতে পারি না হৈমন্ত শুক্লা, প্রদীপ বন্দ্যোপাধ্যায়, উৎপলা সেন, মীরাই বন্দ্যোপাধ্যায়, তাদের সমস্ত গান নিয়ে আজকে আমরা চলছি। জানি একদিন আমার জীবনে বাংলার গানে যার নামে তিনি আয়োগ শুরু করার হেমন্ত, বাংলার গানে যার নামে বসন্ত তিনি আয়োগ শুরু করার হেমন্ত। এই ছিল দিন আমি যেন বাকি মেলে পারলাম, সীমানা সীমা ছেড়ে যায় দূর প্রান্তে, নীরা কাপড় থাকতা। এই ছিল দিন আমি যেন বাকি মেলে পারলাম, সীমানা সীমা ছেড়ে যায় নীরা কাপড় থাকতা। ও আমার তোমার সোনা এ মন্দি সোন সোন, তখন আমাদের সময় হৃদয় লেগেছে, ভালো চোরায় খুশি বাঁধতে।
বাংলার গান নামে কুসুম তিনি গায়ক সরকার ঝিনুকে সন্ধানে নির্মল মিশ্র মনে হয় মনে আমাদের মনোবেন্দ্র এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যার তো আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না যার বাংলার গান যার নামে পছন্দ তিনি গায়ক সরকার ঝিনুকের সন্ধানে নির্মল মিশ্র মনে হয় মনে আমাদের মনোবেন্দ্র আর অখিল সুন্দর অখিল সুন্দর জগৎ পেলে সুতারে সম্মান অখিল ভূষণের গান আছে তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি কমলিকা কমলিকা বুঝিলে না আমি কত অসহায় ফুলের মেলায় আমি কাঁদি গানটা এই জন্যই গাইলাম অখিল বন্দ্যোপাধ্যায় ঘোষের এই গানটা বাংলা এক সময় বিখ্যাত জনপ্রিয় হয়েছিল এখানে জানি না আর কেউ জানে কিনা তবে আমার মা রূপী জননী আমার বৌদিমণি অবশ্যই জানবে কারণ তার মাথাটা পুরো কম্পিউটারের মাথা কবে তার জন্ম হয়েছিল কবে কি করেছে বলতে পারবে আরেকজন জানে বলে রাজেশ দা যে অখিল বন্দ্যোপাধ্যায় এক সময় ফাংশন করতো ক্লাবটার নাম হচ্ছে বিদ্যুৎ সংঘ ক্লাব কলেজ স্ট্রিট ফাংশন করে কথাটা বলার উদ্দেশ্য আমার অন্য কারণে বলছি ফাংশন শেষ তখনকার দিনে মাত্র নিয়েছে 100 টাকা নিয়ে বাড়িতে যাওয়ার তার পয়সা নেই 100 টাকা পেয়েছেন সংসার চালাতে হবে ক্লাবের বেঞ্চে শুয়ে আছে পরের দিন সকালবেলা হেঁটে হেঁটে ওখান থেকে বিদ্যুৎ সংঘ থেকে কলেজ স্ট্রিটে তার বাড়ি গেছে সেই অখিল বন্ধু ঘোষের গান ভাঙিয়ে এখনকার শিল্পীরা খাচ্ছে তাহলে পুরোনো দিন ভুলে গেলে চলবে না আমার মা কিন্তু পুরোনো মায়ের গর্ভ কিন্তু জন্ম নিয়েছিলাম গর্বে ধরেছে মা নিয়ে কত যন্ত্রণা ধরেছে মা কত শক্তি তবু কেন মায়ের চোখে গর্বে ধরেছে মা নিয়ে কত যন্ত্রণা গর্বে ধরেছে মা নিয়ে কত যন্ত্রণা হয়েছে মা কত সুখী তবু কেন ও অখিল বন্ধুগণ যতটা প্রতিভা পেলে আর বিরহের কোথায় এলে বিরহের কোথায় এলে দু চোখ জল ভরে আজও মাঝে মাঝে গাইলে মান্না দেখে গান সবুজ পাতাতে ছিঁড়ে ফেলেছ ফুলেতে আগুন তুমি জ্বেলেছ বাবুরের কেড়ে নিয়েছ স্মৃতিটুকু তুমি কেন কারণে আর জবাব দেবে যদি বলি আমি ফিরেছি তুমি হবে একটু আমায় দুঃখ দিয়েছ
অসময়ে দিল কতদিন কত ভরে শপথের মালা দিল মাঝে মাঝে কটা যে রয়ে তো দেখাই শেষ দেখাই শেষ চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজ আবার যদি কোনোদিন রিহার্সাল আসি সবার সাথে দেখা হবে তাই দেখাই এর নাম যাত্রা। এরকম লাইভ প্রোগ্রাম হঠাৎ করে কোন শিল্পীরা করতে পারে কোন ইন্ডাস্ট্রিতে? এতগুলো গান, এতগুলো টাইপের গান। একটু ডিস্টার্ব করছে আমার বন্ধুকে। এখানে একজন তোদের বায়না করছিল গোসাবায় যাত্রা কেন ভালোবাসি, ছোট্ট একটু বলি। একটা গান গাইছি স্টেজে, সপ্তম শ্রেণী মৎস্য ব্যবসায়ীরা যাত্রা করেছিল, ওইখানে বসেছিল, গত বছর যাত্রা করেছিল। হঠাৎ করে স্টেজে উঠে গেল, আমাকে গান বন্ধ করে দিল। দাদা বন্ধ করুন, বন্ধ করুন। আমি কি হবে? আমাকে যাত্রার পুরো গান গাইতে হয় 8 ঘন্টা 40 মিনিট, আমার গান শুনবে না? হ্যালো, শুনতে পাচ্ছেন না? হ্যালো, শুনতে পাচ্ছেন না বলছি? বলছে না, এনারা আমাকে 2.5 টিকিট ট্যাং নামাজ পুরস্কার দেবে অন দ্য স্টেজ। এত বড় পাওনা আমি কোথায় পাবো বলুন? এই ভালোবাসা এইখানে বসে আছে গোসাবার নায়ক বিন্দু, তারা বায়না করেছে এবছর। ভাবুন, এই ভালোবাসা পাওয়া যায় যাত্রা? যাত্রা বেঁচে থাক, যাত্রা থাকবে, যাত্রা ছিল, যাত্রা জয় হোক।